জোরে বলুন, কে বলতেছেন? কোরআন তো ইতিহাসের কিতাব নয়। ও ব্যক্তির ইতিহাস কেন আমাদেরকে আল্লাহ শোনায়? আল্লাহ বুঝায়া দেয়, অনেক বড় আল্লাহর ওলি হইল, তার ইমানের কোনো গ্যারান্টি নেই। বালাম ইবনে বাউরার মতো আল্লাহর ওলি, শয়তান তার পিছনে লেগে তার ইমান চুরি করেছে। এবার আপনার আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের পিছনেও শয়তান আছে না নাই? ইমান চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য যত্ন নিতে হবে কিনা, না হয় কিন্তু চুরি হয়ে যাবে। কিয়ামতের আগে কত রকমের ফিতনা আসবে তার কোনো হিসাব নাই। মানুষ ফিতনায় পড়ে ইমান হারাবে, মানুষ এমন কথা বলবে, না বুঝে বলুক আর বুঝে বলুক, যদি কথাটা কুফরি কালাম হয়, বলার সাথে সাথে ইমানটা চলে যাবে। মানুষ এমন কাজ করবে যেই কাজের কারণে ইমানটা চলে যাবে। মানুষ এমন চিন্তা লালন করবে যে চিন্তার কারণে ইমান চলে যাবে। ইমান মানে হলো এ কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, সবগুলো একসাথে বিশ্বাস করার নাম হলো ইমান। এমন কথা বলবেন যেটা কোরআনের উল্টা, ওই কথাটার নাম কুফর। এমন কাজ করবেন যেটা কোরআনের সাথে যায় না, কোরআনের আইনের উল্টা কাজ, এটার নামই কুফর। এমন চিন্তা লালন করবেন যেই চিন্তাটা কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক, ওই চিন্তার নাম কুফর। কিয়ামতের আগে মানুষ এগুলো করবে আর গড়ে তাদের ইমান চলে যাবে, গড়পড়তায় ইমান হারা হবে। তারা বুঝবেও না, অনেকে জানবেও না তার যে ইমান নাই। তাই তো আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে একটা জামানা আসবে, যেই জামানায় মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ইমান থাকবে না। ইয়াজতামিউন বহু বচনের সিগা, ইয়াজতামা, ইয়াজতামিউ, ইয়াজতামিউ, ইয়াজতামিয়ানে, ইয়াজতামিউনা। মাসাজিদ, এটাও মসজিদ শব্দের বহু বচন। মাসাজিদি লাইসা ফীহি মুমিন। মসজিদগুলোতে একটা দুইটা নাম, অসংখ্য মসজিদ এমন থাকবে, মানুষ জমা হবে, একত্রিত হবে, তাসবিহ পড়বে, জিকির করবে, তালিম দেবে, নামাজ পড়বে জামাতে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ইমান থাকবে না। এমন একটা জামানা আসবে। ইমানদার কমতে 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 কিয়ামত যখন হবে, তখন একটা ইমানদার আর থাকবে না। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে, কিয়ামত অনুষ্ঠিত হবে না। এই হাদিসের দিকে তাকালে বোঝা যায়, কিয়ামত যেদিন হবে, আল্লাহ বলার মতো ইমানদার আর নাই। আপনারা এবার বলুন তো, কিয়ামত দিন দিন পিছাচ্ছে না দিন দিন আগাচ্ছে? তো আগাইলে বোঝা যায় ইমানওয়ালা দিন দিন কমতেই থাকবে, কমতে কমতে পুরা জমিনে আর ইমানদার থাকবে না, তখনই কিয়ামত হয়ে যাবে। 1971 সনে দেশ যখন স্বাধীন হয়, তখন এই দেশে মানুষ ছিল 7 কোটি, 7.5 কোটি। তার মাঝে 50 লাখ যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন চলছে 2022 সন, মানুষ হয়ে গেছে 18 কোটির কম বেশি। 2 কোটি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, মুসলমান আছে এই দেশে 16 কোটি। ছিলাম 7 কোটি, এখন হয়েছি 16 কোটি। একটু জবাব দেন তো, 10 বছর পরে মুসলমান কমবে না আরো বাড়বে? 20 বছর পরে
30 বছর পরে। তো এইভাবে যদি বাড়ে কিয়ামত হবে কেমনে? একজন থাকলেও তো কিয়ামত হবে না। এখন আমরা তো 60 কোটি থেকে 16 কোটি হয়ে গেছি, তো আমাদের ঠেলাই তো কিয়ামত বন্ধ। আর ভারতে মুসলমান আছে 30 কোটি, অন্য অন্য দেশে আছে, তামাম পৃথিবীতে আছে 250 কোটি, হয়তো 10 বছর পর হয়ে যাবে 250 কোটি। এবং আমরা বিভিন্ন বক্তার মুখ থেকে শুনি আগামীর বিশ্ব, ইসলামের বিশ্ব, প্রতিদিন আমেরিকায় মুসলমান হচ্ছে, ইউরোপে মুসলমান হচ্ছে, তামাম পৃথিবী মুসলমান হয়ে যাবে। এগুলো শুনে আমি মাঝে মাঝে হাসি, কয় কিরে রাসূলুল্লাহ কয় কিয়ামতের আগে মুসলমানই থাকবে না। এখন আমার বক্তা ভাইকে মুসলমান নাকি সবাই হইয়া যাইতেছে। বন্ধু, মোটেও তা নয়, মোটেও তা নয়। এই দেশে 16 কোটি মুসলমান ভোটার লিস্টে আছে, বাস্তবে নাই। মসজিদে নামাজি থাকবে, ইমানওয়ালা থাকবে না। মুসলমান আসর বাড়ে না, মুমিন আসলে বাড়ে না। টুপিওয়ালা বাড়ে, দাড়িওয়ালা বাড়ে, মসজিদ বাড়ে, নামাজি বাড়ে, ইমানওয়ালা কমতেছে। 100%-এর মাঝে 92 নাকি 90% মুসলমান নাকি আমরা হয়ে গেছি। অথচ দেশের কোথাও ইসলাম পাওয়া যায় না। শুধু 51% মুসলমান যদি থাকতো, কোরআনের আইনে বাংলাদেশ চলার কথা ছিল। আমার ভাইয়েরা, মুসলমান সংখ্যায় বাড়তেছে, বাস্তবে বাড়ে না। কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নাই। মুসলমান ভোটার লিস্টে আছে, বাস্তবে মুমিন দিন দিন কমে যাচ্ছে। কিয়ামতের আগে ফিতনা আসবে, চারদিক থেকে ফিতনা এসে যাচ্ছে। এমন কিছু কাজ আছে যে কাজের কারণে ওযু ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যে কাজ করলে নামাজ ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যে কাজ করলে রোজা ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যে কাজ করলে তোমার ঈমানটাও ভেঙে যায়। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। তো আল্লাহ বলতেছে ঈমান এনেছে আবার কাফের হইছে, আবার ঈমান আনছে আবার কুফরি করছে। তাহলে বোঝা গেল এমন কিছু কাম আছে যেটা করার কারণে ঈমানটা চলে গেছে। কিন্তু পরিতাপের ব্যাপার হলো, মানুষ নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, ঈমান যে ভেঙে যায় কোন কারণে ভাঙে, অনেকে ঈমান ভঙ্গের কারণটাই জানে না। তো না জানার কারণে যে বেটা মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, ওই বেটাও নিজের মুমিন মনে করে, তাই জুমার দিন প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজও পড়ে। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? শতশো না হাজার হাজার। ওরা কি আবার জুমার নামাজ পড়ে না? ওদের মাঝে 5 ওয়াক্ত নামাজিও আছে না নাই? তো বেটা পীরের পায়ে সেজদা দিল, ঈমানটা আছে না গেছে? তো নামাজ পড়ে লাভটা কি? আসলে পীরের পায়ে সিজদা দেওয়ার কারণে বেড়া যে মুশরিক হয়ে গেছে, এটা বেড়া বুঝেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করার কারণে কাদিয়ানীদের ঈমান যে চলে গেছে। কাদিয়ানীরা যদি বুঝতো তাহলে তারা তো মসজিদ বানাইয়া নামাজ পড়ার কথা ছিল না। আপনারাই বলুন তো, কাদিয়ানীদের কি মসজিদ নাই? ইমাম মুয়াজ্জিন নাই, আজান একামত দেয় না, নামাজ রোজা করে না, অথচ কাদিয়ানীরা মুমিন না কাফের? তোরা কাফের, নামাজ পড়তেছে, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু মুমিন। ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, মুমিন একটাও না। কোন কোন কারণে ঈমান চলে যায়, ঈমান ভাঙার কারণগুলো আপনাদের জানতে হবে। না জানলে আপনি নিজে ঈমানদার কিনা এটাই তো বুঝবেন না। আর যদি আপনি জানেন তাহলে ঈমানের ব্যাপারে আপনি সতর্ক হবেন। ক্লাস 6 আর 7 পড়ুয়া বাচ্চা
মাঝে মাঝে রোজা রাখে, মা বাবার সাথে সেহেরি খাইয়া রোজা রাখে, স্কুলে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, খেলতে যায়। তো খেলতে যাইয়া এক বন্ধু চকলেট খাইতেছে, ওই ক্লাস 6-এ পড়ুয়া আপনার বাচ্চারে বন্ধু কয় তুইও একটা খা। তখন হে কয় না আমি রোজা, কয় না আমি আজকে খামো না। ও কি হয়েছে খাইবি না কেন? আমি কি আছি, রোজা আছি। আরে বেটা রোজা থাকলে খাইলে অসুবিধা নাই। কয় না না তুই জানোস না, খাইলে রোজা ভাঙ্গা যায়। ওই পিচ্চি বাচ্চার কাছে মেসেজ আছে, রোজা রাইখা খাইলে রোজা ভেঙে যায়, তাই পিচ্চি খায় না। তুমি যদি জানতা পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যায়, তাহলে কোনো নামাজি পীরের পায়ে সেজদা দিতে রাজি হতো না। ওই লোকটা বুঝেই না পীরের পায়ে সেজদা দিলে ঈমানটা চলে যায়। ও বন্ধু, কোন কোন কারণে ঈমান চলে যায় বিষয়গুলো জানা দরকার আছে কিনা? আপনি না জানলে আপনার ঈমানও তো শয়তান নিয়ে যাবে। আমার বন্ধু, এখন আমাদের দেশে ঈমানের ব্যাপারে মানুষের লেখাপড়াটা খুবই কম। এই যে আমার সামনে আজকে যারা আছেন ওয়াজ শুনতেছেন, ওযু করে মসজিদে ঢুকছেন, এখনো নামাজ শুরুই করেন নাই, মাত্র ঢুকছেন। এই অবস্থায় পেট থেকে একটা হাওয়া বাইর হইয়া গেছে, গ্যাস্ট্রিকের সমস্যা। আপনারা যারা অজুওয়ালা, এই অজু দিয়া নামাজ পড়বেন না নতুন অজু? কারণ কারণ আপনি জানেন হাওয়া বার হইলে অজু থাকে না, অজুটা ভেঙ্গে যায়। এখন আপনি বলবেন অজু করছিলাম কিন্তু হাওয়া বাইর হয়েছে, অজু তো ভেঙে গেছে, অজু তো আর চলবে না, নতুন অজু লাগবে। আপনি এই কারণ জানার কারণে নতুন অজু করবেন। এখন ঈমান যেই কারণে ভেঙে যায়, যদি আপনার জানা থাকে কখনো ভুলে ভেঙে গেলে আবার আপনি কালেমা পড়ে মুমিন হতে হবে। ওই ভাঙ্গা অজু দিয়া নামাজ চলে না, ভাঙ্গা ঈমান দিয়াও জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। এখন কোন কোন কারণে ঈমান ভেঙে যায় এ নিয়ে আমি একটা বই লিখছি নতুন, এই 2 মাস আগে মার্কেটে আসছে, নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আমি 10টা কারণ পেয়েছি, কোরআন হাদিস যাচাই করে, গবেষণা করে, বাছাই করে, দেখে শুনে, হাদিসের মান সহ দেখে শুনে আমি লিখলাম 10 কারণে ঈমান ভেঙে যায়। এই 10টা কারণ আপনাকে স্টাডি করতে হবে। যদি কারো ভিতরে এগুলো পাওয়া যায়, আমি এখন আলোচনা করব। আপনি যদি দেখেন এই কামে আপনিও আছেন, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে এগুলোর একানাও দাম নাই। কারণ ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে শূন্যের দাম আছে, এক যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। ঈমান হলো এক, আমল হলো ডানের শূন্য। একের ডানে 1 শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, দিতে থাকেন, দাম বাড়বে, মান বাড়বে। কিন্তু যদি 1 মুছে দেন, শূন্য থেকে কোনো লাভ আর নেই। হিন্দুদের দোকানে যদি ভিক্ষুক যায়, ভিক্ষুকের হাতে 10-20 টাকা, 5 টাকা, 2 টাকা, হিন্দু কি ভিক্ষা দেয় না? হিন্দু যদি একটা ভিক্ষুককে 100 টাকা দিল, ওর আমল নামায় সওয়াব হয়েছে কয় টাকার? কারণ তার তো এক নাই, তাই 100 টাকা ভিক্ষার কোনো দাম নেই। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম লালন পালন করেছে। প্রিয় নবী বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। আমি এবং ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকব। মাদার তেরেসা জান্নাতে থাকবে। এই যে ইয়াতিম পালন করছে, কত সওয়াবের কাজ, কত সওয়াব। হাদিসে পাওয়া যায়, কেউ যদি ইয়াতিমের মাথায় একটু হাত বুলাইয়া নেয়, তার হাতের তলদেশ দিয়ে যতগুলো চুল অতিবাহিত হবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা শত শত নেকি লিখতেই থাকে। হাসানাত, অগণিত নেকি আল্লাহ লিখে দেয়। শুধু হাত বুলাইলে এত নেক,
আর মাদার তেরেসা লালন পালন করছে, কিন্তু তার আমল নামায় নেকি আছে কয়টা? এক নাই। ইমান না থাকলে আমলের কোনো দামও নেই। কিয়ামতের আগে মানুষের আসলটাই থাকবে না, ইমানটাই থাকবে না। নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে। ইভেন যেদিন কিয়ামত হবে সেদিনও কাবাতে তাওয়াফ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেও কাবার মাঝে তাওয়াফ ছিল। মক্কার মুশরিকরাও হজ করত। তবে আমরা সাদা কাপড় পরি, এহরামের কাপড় পইরা হজ করি, তাওয়াফ করি। ওরা কইতো কাপড় পইরা না, কাপড় খুইল্লা করো। জিজ্ঞাস করলে বলতো যেই কাপড় পরে গুনাহ করি, ওই কাপড় পরে আল্লাহর ঘর কেমনে তাওয়াফ করি? তাই গুনাহওয়ালা কাপড় সরাইয়া তারপরে করত। তাওয়াফ ছিল মুশরিকেরাও করত, হজ মুশরিকেরাও করত, দান সাদাকা হিন্দু বৌদ্ধরাও করে। ভালো কাজ থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। মানুষগুলো ঈমান হারাবে গড়পড়তায়। কিছু কথা আছে বললে ঈমান যায়। আল্লাহর নবী বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাকাতিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। বান্দা এমন কথা বলবে যেই কথাটা বলার সময় সিরিয়াসনেস নয়, হালকাভাবে বলছে, সিরিয়াসলি বলে নাই, কিন্তু তার কথাটা এতটা জঘন্য ছিল, আল্লাহ নারাজ হইয়া তারে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। অথচ সে জানেই না এই কথার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা। সে বলছে হালকা করে, দোস্ত, তোমার সব কাম ভালো, একটা কাম আমার পছন্দ হয় না। দোস্ত কয়, কি কাম? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজও নাকি পড়ো? আল্লাহ তৌফিক দিলে পড়ি তো। রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব ঠিক আছে, কিন্তু তুমি মানুষের আইনের পক্ষে দল করো। ব্রিটিশ আইন দিয়ে যারা দেশ চালায়, তুমি তাদেরকে সাপোর্ট করো, তাদের মিছিলে যাও, মিটিংয়ে যাও, ভোট দাও, জিন্দাবাদ দাও, এটা কিন্তু আমার ভালো লাগে না। তখন দোস্ত কয়, আরে বেটা, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না, সব জায়গায় ইসলাম মানা যায় নাকি? আর আমিও তো নামাজ পড়ি, তুই জানোস, মসজিদে 500 টাকা মাসে চাঁদা দেই, এসিটা আমি কিনে দিছি, রমজান হুজুরে 15 দিন আমি খাওয়াইছি, এই 5টা ফ্যান দেখ আমি কয়দিন আগে নতুন লাগাইছি, দিনের জন্য দরদ আমারও আছে। তো তাহলে ইসলামে তুমি পুরা আসো না কেন? সব জায়গায় কি পারা যায় নাকি? এই যে সব জায়গায় পারা যায় না, এর মানে কি দাঁড়ালো? সব জায়গায় ইসলাম মানতে তুমি এখনো রাজি হতে পারো নাই। অথচ আংশিক ইসলাম আল্লাহর কাছে কোনো দাম নাই। তোমার এই কথা আল্লাহর কোরআনের একবারে উল্টা হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, দুখুলু ফিস সিলমি কাফা, ওই ইমানদার ইসলামে পরিপূর্ণ ঢোকো। আমি যত আইন দিয়েছি, বিধান দিয়েছি, একটা মানব না, এটা বলার অধিকার তোমার নাই। বিসমিল্লাহর বাদ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত যা দিছি সব মানো, সব সব, এটার নাম ইমান। একটা মানবা না, এটার নাম আর ইমান না। ইমানের বিপরীতটার নাম হলো কুফর। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আওয়াজ করে বলুন যারা জানেন, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? ইমান আছে না গেছে? বুঝতে হবে আপনাকে ইমান কি। আল্লাহ বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তুমি যদি নর হও আর নারী হও, ঈমান আনার পরে ও নর নারী শোনো, আমার রাসূল এবং আমি আল্লাহ যা বলি, যা বিধান দেই, মানব কি মানব না, এই চিন্তা করার অধিকারও তোমার আর থাকবে না। বরং তুমি একটা কথাই শুধু বলবা, ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা ইমানদার তারা বলবে, শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না।
قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। প্রিয় নবী বলছেন এই আয়াতের ব্যাখ্যা করে চমৎকার একটা উদাহরণ দিয়ে, তুমি যদি মুমিন হও তুমি হবে সেই ওটের মতো, সেই ওটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ। আচ্ছা বলুন তো, ওটের নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকাইয়া দেয়, ওই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলবে না টান মতো? উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো ঈমান আনার পর আল্লাহ এবং রাসূল যা বলেছে, উল্টা পাল্টা করলে ঈমানটা ছিঁড়ে যাবে। এই জন্য আমি আল্লাহ যা বলি, আমার রাসূল যা বলে সব মানব। তার একটি প্র্যাকটিক্যাল উদাহরণ প্রিয় নবী আমাদেরকে নিজের আমল দিয়ে শিখাইছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 16 অথবা 17 মাস তিনি নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে। সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু থুম্মা কাফারু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে অতঃপর আবার কাফের হয়ে গেছে। সুম্মা আমানু সুম্মা কাফারু, তারপর আবার ঈমান এনেছে অতঃপর আবার কাফের হয়ে গেছে। সুম্মাজদাদু কুফরাম, তারপর কুফরির মাঝে সীমা লঙ্ঘন করেছে। ঈমান এনেছিল, আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কুফরি করেছে, তারপরে আর ঈমান আনে নাই, কুফরিতেই থেকে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এমন লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাদের ক্ষমা নাই। যদি কোনো মানুষ কুফরের উপর মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান হলো প্রধান শর্ত। যে ব্যক্তি কুফরি করে তার ঈমান থাকে না। তাই যে কুফরি করে মরল, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ঈমান আনার পরে কুফরি করছে। এই আয়াত নাজিল হলো 1400 বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহাবাদের যুগে ঈমান আনার পরে যদি কুফরি করার মতো লোক থাকে, আজকের যুগে এ জাতীয় লোক কমেছে না বেড়েছে? ঈমান আনার পরে কুফরি করছে, আবার ঈমান আনছে, আবার কুফরি করছে। এই আয়াত দিয়ে বোঝা যায় ঈমান সবার জন্য স্থায়ী হয় না। কিছু লোক থাকে ঈমান আনার পরেও কাফের হয়ে যেতে পারে। এখন আজকের মাহফিলে আমরা যারা আছি, এখানে আমরা প্রায় সবাই মুসলমান, সবাই মুমিন। মুমিন থাকা যত গুরুত্বপূর্ণ, ঈমান নিয়ে মরার গুরুত্ব আরো অনেক বেশি। ঈমান ছিল কিন্তু মরার আগে ঈমানটা হারাইয়া ফেলছেন। তাহলে ঈমান যে ছিল এর এক আনা দাম আর নাই। ঈমান ছিল, ঈমান হারায়া গেছে, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। ঈমান যে ব্যক্তি আনে নাই কোনোদিন, কাফেরের সন্তান, কাফের ঔরস থেকে জন্ম নিয়েছে, কাফের মহিলার পেটে জন্মগ্রহণ করেছে, আরেকজন মুসলমানের পেটে জন্ম নিছে, ঈমানদার ছিল কিন্তু মরার আগে ঈমান হারাইছে। ওই কাফেরের পেটের সন্তান আর মুসলিম মহিলার পেটের সন্তান, ঈমান যদি না থাকে দুইজন সমান, কোনো ব্যবধান আর নেই। আমার ভাইয়ারা, ঈমান আনা যত জরুরি, ঈমানের উপর টিকে থাকা আরো বেশি জরুরি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদাম বা'দাক, ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এমন একটা প্রশ্ন করতে চাই যেই ব্যাপারে আমি আর কাউকে প্রশ্ন করব না। প্রশ্নটা হলো, জান্নাত পাওয়ার উপায় কি? আমি সহজে জান্নাত কিভাবে পেতে পারি? আল্লাহর হাবিব জবাব দিলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ে ঈমান আনো, সুম্মা ইসতাকিম, এবং এই ঈমানের উপরে অটল অবিচল থেকো। ঈমান আনার পরে ঈমান থেকে সরে যেও না। ঈমান আনার পরে ঈমান থেকে যদি সরে যাও, তাহলে তোমার ঈমানের কোনো দাম আর নাই। রাসূলুল্লাহর যুগে আয়াত নাজিল হলো। এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, রাসূলের হাতে কালেমা নিছে, এরপরেও মুরতাদ হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। সাহাবাদের যুগেও এমন মানুষ পাওয়া যায়। ইবনু খাতাল নামে এক ব্যক্তি ছিল যে রাসূলের হাতে ঈমান এনেছে, তারপরে হিজরত করে মদিনায় গিয়েছে। কিছুদিন পরে ঈমান হারা হয়ে মক্কায় পলায়া চলে আসছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কবিতা লিখে মক্কার বাজারে নিজে আবৃত্তি করে বেড়াইছে। কুফরির উপর মরে যাবে সীমা লঙ্ঘন করেছে, ঈমান আর আনে নাই। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পরে ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। তবে ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, নাম ধরে ধরে বলেন অমক অমক অমক, তাদের ক্ষমা নাই। তারা কুফরিতে সীমা লঙ্ঘন করছে। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাও মুসলমানেরা তাদেরকে হত্যা করো। ওই তালিকার মাঝে ইবনু খাতালের নামটাও ছিল, যে কয়েকদিন আগে মুসলমান ছিল কিন্তু আজকে ঈমান হারাম। এ খবর শোনার সাথে সাথে ইবনু খাতাল ঘর থেকে বের হইয়া দৌড়াতে দৌড়াতে কাবার হারামের অঙ্গনে চলে গেল। কাবার গিলাপ ধরে বসে থাকলো, কারণ সে জানে এ কোরআনের মাঝে আছে, মান দাখালাহু কানা আমিনা, হারামে যে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। সে জানে মক্কার হারামে মারামারি জায়েজ নাই, যুদ্ধ বিগ্রহ নিষেধ, হত্যা করা নিষিদ্ধ। তাই সে কাবার গিলাপ ধরে বসে আছে। সাহাবাগণ রাসূলের কাছে খবর দিলেন, ইবনু খাতালকে যেখানে পাও আপনি বলেছেন সেখানে হত্যা করো। এখন তাকে তো আমরা পাইছি, তবে সে কাবার গিলাপ ধরে বসে আছে, ওখানে তো মারামারি জায়েজ নাই। প্রিয় নবী বললেন, আমার আল্লাহ আজকের একদিনের জন্য কাবার পাশেও হত্যাকে অনুমোদন করেছে, তোমরা তাকে সেখানেই হত্যা করো। সাহাবারা ইবনু খাতালকে হারামের গিলাপের সাথেই হত্যা করেছে। যারা কুফরি করে তাদের নিরাপত্তা আল্লাহর হারাম কাবাও দেয় না। এবং কাফের মুশরিককে কিয়ামত পর্যন্ত হারামের সীমানায় নিষিদ্ধ ঘোষণা করা হলো। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করলেন, কাফের মুশরিক তারা অপবিত্র, নাজাস, তারা যেন মসজিদে হারামের সীমানায় কোনোদিন প্রবেশ আর না করে। ইবনু খাতালকে হত্যা করা হলো কাবার গিলাপের সাথে, এবং কাফের মুশরিককে কাবার সীমানায় যেতে নিষেধ করা হলো। কিয়ামত পর্যন্ত এই নিষিদ্ধতা বলবৎ থাকবে। হারামের সীমানায় কোনো কাফের প্রবেশ করতে পারে না। যদি অনুমতি চায়
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ইসলাম তাকেও কাবার সীমানায় প্রবেশের অনুমোদন আর করবে না, আল্লাহ নিষেধ করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে যখন মিরাজের আলোচনা করলেন, মা আয়েশা বলেন, মিরাজের আলোচনা শুনে দুর্বল চিত্তের কিছু নতুন মুসলমান মিরাজ অস্বীকার করে আবার কাফের হয়ে গেছে। যারা আবু বকর সিদ্দিকের মতো ঈমানওয়ালা, তারা বিনা প্রশ্নে রাসূলকে বলছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মেরাজ করেছেন, আমরা বিশ্বাস করেছি আপনি সত্যবাদী, আপনি সত্য কথাই বলছেন। কিন্তু দুর্বল কিছু মুমিন ঈমান হারা হয়ে গেছে, তারা মেরাজে বিশ্বাস করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন একদল মুসলমান যাকাত দিতে অস্বীকার করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছেন, কারণ যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের ঈমান চলে গেছে। ইসলামের কোন ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না। মুসাইলামাতুল কাজ্জাব যখন নিজেকে নবী দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাবকে নবী মেনে কিছু মুসলমান ঈমান হারা হয়ে গেছে। কারণ কোরআনে আছে নবী মুহাম্মদ শেষ নবী, উনার পরে আর কোনো নবী নাই। তাই মুসাইলামাতুল কাজ্জাবকে যারা নবী মেনেছে তারা ঈমান হারা হয়ে কাফের হয়ে গেল। এই ঘটনাগুলো দিয়ে বোঝা যায় ঈমান আনার পরেও কিছু লোক কাফের হয়ে যেতে। গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তি, আমার বন্ধু 1835 সনে জন্ম নিয়েছে, 1908 সনে সে মৃত্যুবরণ করেছে। এই মাত্র 150-200 বছর আগের কথা বলছি। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের সময় এসেছে। ওই মুসাইলামাকে যারা নবী মানছে তারা ঈমান হারা হয়েছে। এখন 1300-1400 বছর পরে আইসা গোলাম আহমদ কাদিয়ান নিজেকে নবী দাবি করছে। এখন গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে একদল কাদিয়ানি ইমানদার থেকেছে নাকি তারাও কাফের হয়েছে? তাহলে আজকের যুগ কুফরি চলছে, কতজন কতভাবে কাফের হচ্ছে তার কোনো ইয়াত্তা নাই, হিসাব নাই। অথচ আমরা জানি কাফের হলে আর জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান 1 নাম্বার শর্ত। এখন এই ঈমানটাকে ভালো করে মজবুত করে শক্ত করে ধারণ করতে হবে। কিয়ামতের আগে মানুষ গড়ে প্রতিদিন ঈমান হারা হতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا يمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের পূর্বে অমাবস্যার রাতের অন্ধকার যেমন সূর্য ডোবার সাথে সাথে চারিদিক থেকে ধেয়ে আসে, কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়ার মাঝে বিভিন্ন ফিতনা চারিদিক থেকে ধেয়ে আসবে। ওই ফিতনার কারণে লোকেরা সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। লোকেরা সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। এর মানে সকাল বেলায় মুমিন ছিল, রাতের বেলায় এমন কাম করছে, এমন কথা বলেছে যে কথার কারণে, কাজের কারণে রাতে ঈমানটা চলে গেছে। ঘুম থেকে যখন ওঠে তখন লোকটার মুমিন নেই। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিম মিনাদ দুনিয়া। কিয়ামতের আগে মানুষ দুনিয়ার টাকার কাছে, পয়সার কাছে, ক্ষমতার কাছে তাদের দিন বিক্রি করে দেবে চাকরি টিকানোর জন্য।
পয়সা কামানোর জন্য, ক্ষমতায় থাকার জন্য তারা অন্যায়কে সাপোর্ট করবে, হক কথা বলা বন্ধ করে বোবা শয়তান হয়ে যাবে। এ জাতীয় ঘটনা আসবে না, এটা এসে গেছে। ফিতনা চারদিক থেকে আসতেছে, ফিতনার যোগ চলছে। সাবধান মুমিন, এই পৃথিবীতে ঈমানের মতো দামি কোনো সম্পদ নাই, শয়তানের মতো বড় কোনো চোর নাই। আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? শয়তান কি আপনার ঈমান চুরি করার চেষ্টা করে না? সে নিয়মিত আপনার ঈমান চুরি করার জন্য চেষ্টায় রত। বলা যায় না কখন কার ঈমান সে চুরি করে নিয়ে যায়। ঈমান যদি চলে যায় তোমার কপালে আর জান্নাত নেই। আল্লাহর নবী ছাড়া কারো ঈমান নিরাপদ নয়, কারো ঈমানের গ্যারান্টি নাই। রাসূলের হাতে কালেমা পয়রা সাহাবী যদি কাফের হয়, আপনার আমার কি খবর? বনি ইসরাইলের মাঝে একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল বালাম ইবনে বাউরা, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। ওই বালাম ইবনে বাউরা ছিল আল্লাহর অনেক বড় প্রিয় বান্দা, আল্লাহর বড় ওলি, যাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। ওই বালাম ইবনে বাউরা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। অথচ বালাম ইবনে বাউরা ঈমান হারা হয়ে মারা গেছে, কাফের হয়ে মরছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। সম্মানিত ভাইয়েরা, প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ, লোকজন তো আসতেছে। এখন যারা দেরিতে আসবে ওদেরকে একটু বসতে দেয়া দরকার না? তা আমরা স্টেজ থেকে দেখতে পাচ্ছি কিছু ফাঁকা জায়গা মাঝখানে আছে। তো লোকজন তো আর উড়াল দিয়ে আসতে পারবে না, কাদের উপর পা রেখেও আসতে পারবে না। আপনারা একটু এহসান করেন, আমাদের ভাইদের প্রতি একটু দয়া প্রদর্শন করেন। যারা এখন আসতেছে তাদেরকেও বসতে দেন। মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছেন। তো ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করুন প্লিজ। একবারে কাছে কাছে বসেন, গায়ে গা লাগাইয়া বসেন। জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বোনেরা, আপনারাও যদি প্যান্ডেলে জায়গা কম থাকে আপনারাও ফাঁকা জায়গা ফিল আপ করে বসুন, মা বোনদেরকে বলছি। এবং মহিলারা যারা আসতেছে তাদেরকেও বসতে দিতে হবে, এই জন্য আপনারাও একটু ফাঁকা জায়গাগুলা ফিল আপ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম বালাম ইবনে বাউরা ছিল মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তির ঘটনা বলুন, খবর দিন, ওই ব্যক্তির ব্যাপারে তাদেরকে জানান। আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম, অনেকগুলো কারামত দিয়েছি। সে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হতো। এভাবে তাকে আমি আরো অনেকগুলো কারামত দিয়েছিলাম। ফাসালাখা মিনহা, অথচ সে কারামতের উপরে টিকে থাকতে পারে নাই। ফাতবাহু শায়তান, শয়তান তার পিছনে লেগেছে। ফাকানা মিনাল গাওয়িন, এক পর্যায়ে ওই বালাম ইবনে বাউরা পথহারা হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। এই ঘটনাটা বলতেছেন কে?
জোরে বলুন, কে বলতেছেন? কোরআন তো ইতিহাসের কিতাব নয়। ও ব্যক্তির ইতিহাস কেন আমাদেরকে আল্লাহ শোনায়? আল্লাহ বুঝায়া দেয়, অনেক বড় আল্লাহর ওলি হইল, তার ইমানের কোনো গ্যারান্টি নেই। বালাম ইবনে বাউরার মতো আল্লাহর ওলি, শয়তান তার পিছনে লেগে তার ইমান চুরি করেছে। এবার আপনার আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের পিছনেও শয়তান আছে না নাই? ইমান চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য যত্ন নিতে হবে কিনা, না হয় কিন্তু চুরি হয়ে যাবে। কিয়ামতের আগে কত রকমের ফিতনা আসবে তার কোনো হিসাব নাই। মানুষ ফিতনায় পড়ে ঈমান হারাবে, মানুষ এমন কথা বলবে, না বুঝে বলুক আর বুঝে বলুক, যদি কথাটা কুফরি কালাম হয়, বলার সাথে সাথে ঈমানটা চলে যাবে। মানুষ এমন কাজ করবে যেই কাজের কারণে ঈমানটা চলে যাবে। মানুষ এমন চিন্তা লালন করবে যে চিন্তার কারণে ঈমান চলে যাবে। ঈমান মানে হলো এ কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, সবগুলো একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। এমন কথা বলবেন যেটা কোরআনের উল্টা, ওই কথাটার নাম কুফর। এমন কাজ করবেন যেটা কোরআনের সাথে যায় না, কোরআনের আইনের উল্টা কাজ, এটার নামই কুফর। এমন চিন্তা লালন করবেন যেই চিন্তাটা কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক, ওই চিন্তার নাম কুফর। কিয়ামতের আগে মানুষ এগুলো করবে আর গড়ে তাদের ঈমান চলে যাবে, গড়পড়তায় ঈমান হারা হবে। তারা বুঝবেও না, অনেকে জানবেও না তার যে ঈমান নাই। তাই তো আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে একটা জামানা আসবে, যেই জামানায় মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউন বহু বচনের সিগা, ইয়াজতামা, ইয়াজতামিউ, ইয়াজতামিউ, ইয়াজতামিয়ানে, ইয়াজতামিউনা। মাসাজিদ এটাও মসজিদ শব্দের বহু বচন। মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। মসজিদগুলোতে একটা দুইটা নাম, অসংখ্য মসজিদ এমন থাকবে, মানুষ জমা হবে, একত্রিত হবে, তাসবিহ পড়বে, জিকির করবে, তালিম দেবে, নামাজ পড়বে জামাতে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি, একটারও ঈমান থাকবে না। এমন একটা জামানা আসবে। ঈমানদার কমতে 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 কিয়ামত যখন হবে, তখন একটা ঈমানদার আর থাকবে না। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে, কিয়ামত অনুষ্ঠিত হবে না। এই হাদিসের দিকে তাকালে বোঝা যায়, কিয়ামত যেদিন হবে, আল্লাহ বলার মতো ঈমানদার আর নাই। আপনারা এবার বলুন তো, কিয়ামত দিন দিন পিছাচ্ছে না দিন দিন আগাচ্ছে? তো আগাইলে বোঝা যায় ঈমানওয়ালা দিন দিন কমতেই থাকবে, কমতে কমতে পুরা জমিনে আর ঈমানদার থাকবে না, তখনই কিয়ামত হয়ে যাবে। 1971 সনে দেশ যখন স্বাধীন হয়, তখন এই দেশে মানুষ ছিল 7 কোটি, 7.5 কোটি। তার মাঝে 50 লাখ যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন চলছে 2022 সন, মানুষ হয়ে গেছে 18 কোটির কম বেশি। 2 কোটি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, মুসলমান আছে এই দেশে 16 কোটি। ছিলাম 7 কোটি, এখন হয়েছি 16 কোটি। একটু জবাব দেন তো, 10 বছর পরে মুসলমান কমবে না আরো বাড়বে? 20 বছর পরে
30 বছর পরে। তো এইভাবে যদি বাড়ে কিয়ামত হবে কেমনে? একজন থাকলো তো কিয়ামত হবে না। এখন আমরা তো 60 কোটি থেকে 16 কোটি হয়ে গেছি, তো আমাদের ঠেলাই তো কিয়ামত বন্ধ। আর ভারতে মুসলমান আছে 30 কোটি, অন্য অন্য দেশে আছে, তামাম পৃথিবীতে আছে 250 কোটি, হয়তো 10 বছর পর হয়ে যাবে 250 কোটি। এবং আমরা বিভিন্ন বক্তার মুখ থেকে শুনি আগামীর বিশ্ব, ইসলামের বিশ্ব, প্রতিদিন আমেরিকায় মুসলমান হচ্ছে, ইউরোপে মুসলমান হচ্ছে, তামাম পৃথিবী মুসলমান হয়ে যাবে। এগুলো শুনে আমি মাঝে মাঝে হাসি, কয় কিরে রাসূলুল্লাহ কয় কিয়ামতের আগে মুসলমানই থাকবে না। এখন আমার বক্তা ভাই কয় মুসলমান নাকি সবাই হইয়া যাইতেছে। বন্ধু মোটেও তা নয়, মোটেও তা নয়। এই দেশে 16 কোটি মুসলমান ভোটার লিস্টে আছে, বাস্তবে নাই। মসজিদে নামাজি থাকবে, ইমানওয়ালা থাকবে না। মুসলমান আসলে বাড়ে না, মুমিন আসলে বাড়ে না। টুপিওয়ালা বাড়ে, দাড়িওয়ালা বাড়ে, মসজিদ বাড়ে, নামাজি বাড়ে, ইমানওয়ালা কমতেছে। 100% মাঝে 92 নাকি 90% মুসলমান নাকি আমরা হয়ে গেছি। অথচ দেশের কোথাও ইসলাম পাওয়া যায় না। শুধু 51% মুসলমান যদি থাকতো, কোরআনের আইনে বাংলাদেশ চলার কথা ছিল। আমার ভাইয়েরা, মুসলমান সংখ্যায় বাড়তেছে, বাস্তবে বাড়ে না। কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নাই। মুসলমান ভোটার লিস্টে আছে, বাস্তবে মুমিন দিন দিন কমে যাচ্ছে। কিয়ামতের আগে ফিতনা আসবে, চারদিক থেকে ফিতনা এসে যাচ্ছে। এমন কিছু কাজ আছে যে কাজের কারণে ওযু ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যে কাজ করলে নামাজ ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যে কাজ করলে রোজা ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যে কাজ করলে তোমার ঈমানটাও ভেঙে যায়। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। তো আল্লাহ বলতেছে ঈমান এনেছে আবার কাফের হইছে, আবার ঈমান আনছে আবার কুফরি করছে। তাহলে বোঝা গেল এমন কিছু কাম আছে যেটা করার কারণে ঈমানটা চলে গেছে। কিন্তু পরিতাপের ব্যাপার হলো, মানুষ নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, ঈমান যে ভেঙে যায় কোন কারণে ভাঙে, অনেকে ঈমান ভঙ্গের কারণটাই জানে না। তো না জানার কারণে যে বেটা মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, ওই বেটাও নিজের মুমিন মনে করে, তাই জুমার দিন প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজও পড়ে। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? শতশো না হাজার হাজার। ওরা কি আবার জুমার নামাজ পড়ে না? ওদের মাঝে 5 ওয়াক্ত নামাজিও আছে না নাই? তো বেটা পীরের পায়ে সেজদা দিল, ঈমানটা আছে না গেছে? তো নামাজ পড়ে লাভটা কি? আসলে পীরের পায়ে সেজদা দেওয়ার কারণে বেটা যে মুশরিক হয়ে গেছে, এটা বেটা বুঝেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করার কারণে কাদিয়ানীদের ঈমান যে চলে গেছে। কাদিয়ানীরা যদি বুঝতো তাহলে তারা তো মসজিদ বানাইয়া নামাজ পড়ার কথা ছিল না। আপনারাই বলুন তো, কাদিয়ানীদের কি মসজিদ নাই? ইমাম মুয়াজ্জিন নাই, আজান একামত দেয় না, নামাজ রোজা করে না, অথচ কাদিয়ানীরা মুমিন না কাফের? তোরা কাফের, নামাজ পড়তেছে, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু মুমিন। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত, মুমিন একটাও না। কোন কোন কারণে ঈমান চলে যায়, ঈমান ভাঙার কারণগুলো আপনাদের জানতে হবে। না জানলে আপনি নিজে ঈমানদার কিনা এটাই তো বুঝবেন না। আর যদি আপনি জানেন তাহলে ঈমানের ব্যাপারে আপনি সতর্ক হবেন। ক্লাস 6 আর 7 পড়ুয়া বাচ্চা
মাঝে মাঝে রোজা রাখে, মা বাবার সাথে সেহরি খাইয়া রোজা রাখে, স্কুলে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে খেলতে যায়। তো খেলতে যাইয়া এক বন্ধু চকলেট খাইতেছে, ওই ক্লাস 6-এ পড়ুয়া আপনার বাচ্চারে বন্ধু কয় তুইও একটা খা। তখন হে কয় না আমি রোজা, কয় না আমি আজকে খামু না। কি হয়েছে খাইবি না কেন? আমি কি আছি, রোজা আছি। আরে বেটা রোজা থাকলে খাইলে অসুবিধা নাই। কয় না না তুই জানোস না খাইলে রোজা ভাঙ্গা যায়। ওই পিচ্চি বাচ্চার কাছে মেসেজ আছে রোজা রাইখা খাইলে রোজা ভেঙ্গে যায়, তাই পিচ্চি খায় না। তুমি যদি জানতা পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যায়, তাহলে কোনো নামাজি পীরের পায়ে সেজদা দিতে রাজি হতো না। ওই লোকটা বুঝেই না পীরের পায়ে সেজদা দিলে ঈমানটা চলে যায়। ও বন্ধু, কোন কোন কারণে ঈমান চলে যায় বিষয়গুলো জানা দরকার আছে কিনা? আপনি না জানলে আপনার ঈমানও তো শয়তান নিয়ে যাবে। আমার বন্ধু, এখন আমাদের দেশে ঈমানের ব্যাপারে মানুষের লেখাপড়াটা খুবই কম। এই যে আমার সামনে আজকে যারা আছেন ওয়াজ শুনতেছেন, ওযু করে মসজিদে ঢুকছেন, এখনো নামাজ শুরুই করেন নাই, মাত্র ঢুকছেন। এই অবস্থায় পেট থেকে একটা হাওয়া বাইর হইয়া গেছে, গ্যাস্ট্রিকের সমস্যা। আপনারা যারা অজুওয়ালা, এই অজু দিয়া নামাজ পড়বেন না নতুন অজু? কারণ কারণ আপনি জানেন হাওয়া বার হইলে অজু থাকে না, অজুটা ভেঙ্গে যায়। এখন আপনি বলবেন অজু করছিলাম কিন্তু হাওয়া বাইরে হয়েছে, অজু তো ভেঙে গেছে, অজু তো আর চলবে না, নতুন অজু লাগবে। আপনি এই কারণ জানার কারণে নতুন অজু করবেন। এখন ঈমান যেই কারণে ভেঙে যায়, যদি আপনার জানা থাকে কখনো ভুলে ভেঙে গেলে আবার আপনি কালেমা পড়ে মুমিন হতে হবে। ওই ভাঙ্গা অজু দিয়া নামাজ চলে না, ভাঙ্গা ঈমান দিয়াও জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। এখন কোন কোন কারণে ঈমান ভেঙে যায় এ নিয়ে আমি একটা বই লিখছি নতুন, এই 2 মাস আগে মার্কেটে আসছে, নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আমি 10টা কারণ পেয়েছি কোরআন হাদিস যাচাই করে, গবেষণা করে, বাছাই করে, দেখে শুনে, হাদিসের মান সহ দেখে শুনে আমি লিখলাম 10 কারণে ঈমান ভেঙে যায়। এই 10টা কারণ আপনাকে স্টাডি করতে হবে। যদি কারো ভিতরে এগুলো পাওয়া যায়, আমি এখন আলোচনা করব। আপনি যদি দেখেন এই কামে আপনিও আছেন, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে এগুলোর একানাও দাম নাই। কারণ ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে শূন্যের দাম আছে, এক যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। ঈমান হলো এক, আমল হলো ডানের শূন্য। একের ডানে 1 শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, দিতে থাকেন, দাম বাড়বে, মান বাড়বে। কিন্তু যদি 1 মুছে দেন, শূন্য থাইকা কোনো লাভ আর নেই। হিন্দুদের দোকানে যদি ভিক্ষুক যায়, ভিক্ষুকের হাতে 10-20 টাকা, 5 টাকা, 2 টাকা, হিন্দু কি ভিক্ষা দেয় না? হিন্দু যদি একটা ভিক্ষুকরে 100 টাকা দিল, ওর আমল নামায় সওয়াব হয়েছে কয় টাকার? কারণ তার তো এক নাই, তাই 100 টাকা ভিক্ষার কোনো দামও নেই। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম লালন পালন করেছে। প্রিয় নবী বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। আমি এবং ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকব। মাদার তেরেসা জান্নাতে থাকবে। এই যে ইয়াতিম পালন করছে, কত সওয়াবের কাজ, কত সওয়াব হাদিসে পাওয়া যায়। কেউ যদি ইয়াতিমের মাথায় একটু হাত বুলাইয়া নেয়, তার হাতের তলদেশ দিয়ে যতগুলো চুল অতিবাহিত হবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা শত শত নেকি লিখতেই থাকে। হাসানাত, অগণিত নেকি আল্লাহ লিখে দেয়। শুধু হাত বুলাইলে এত নেক,
আর মাদার তেরেসা লালন পালন করছে, কিন্তু তার আমল নামায় নেকি আছে কয়টা? এক নাই। ইমান না থাকলে আমলের কোনো দামও নেই। কিয়ামতের আগে মানুষের আসলটাই থাকবে না, ইমানটাই থাকবে না। নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে। ইভেন যেদিন কিয়ামত হবে সেদিনও কাবাতে তাওয়াফ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেও কাবার মাঝে তাওয়াফ ছিল। মক্কার মুশরিকরাও হজ করত। তবে আমরা সাদা কাপড় পরি, এহরামের কাপড় পইরা হজ করি, তাওয়াফ করি। ওরা কইতো কাপড় পইরা না, কাপড় খুইল্লা করো। জিজ্ঞাসা করলে বলতো যেই কাপড় পরে গুনাহ করি, ওই কাপড় পরে আল্লাহর ঘর কেমনে তাওয়াফ করি? তাই গুনাহওয়ালা কাপড় সরাইয়া তারপরে করত। তাওয়াফ ছিল, মুশরিকেরাও করত, হজ মুশরিকেরাও করত, দান সাদাকা হিন্দু বৌদ্ধরাও করে। ভালো কাজ থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। মানুষগুলো ঈমান হারাবে গড়পড়তায়। কিছু কথা আছে বললে ঈমান যায়। আল্লাহর নবী বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। বান্দা এমন কথা বলবে যেই কথাটা বলার সময় সিরিয়াসনেস নয়, হালকাভাবে বলছে, সিরিয়াসলি বলে নাই, কিন্তু তার কথাটা এতটা জঘন্য ছিল, আল্লাহ নারাজ হইয়া তারে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। অথচ সে জানেই না এই কথার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা। সে বলছে হালকা করে, দোস্ত তোমার সব কাম ভালো, একটা কাম আমার পছন্দ হয় না। দোস্ত কয় কি কাম? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজও নাকি পড়ো? আল্লাহ তৌফিক দিলে পড়ি তো। রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব ঠিক আছে, কিন্তু তুমি মানুষের আইনের পক্ষে দল করো। ব্রিটিশ আইন দিয়ে যারা দেশ চালায় তুমি তাদেরকে সাপোর্ট করো, তাদের মিছিলে যাও, মিটিংয়ে যাও, ভোট দাও, জিন্দাবাদ দাও, এটা কিন্তু আমার ভালো লাগে না। তখন দোস্ত কয়, আরে বেটা, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না, সব জায়গায় ইসলাম মানা যায় নাকি? আর আমিও তো নামাজ পড়ি, তুই জানোস, মসজিদে 500 টাকা মাসে চাঁদা দেই, এসিটা আমি কিনে দিছি, রমজান হুজুরে 15 দিন আমি খাওয়াইছি, এই 5টা ফ্যান দেখ আমি কয়দিন আগে নতুন লাগাইছি, দিনের জন্য দরদ আমারও আছে। তাহলে ইসলামে তুমি পুরায় শোনা কেন? সব জায়গায় কি পারা যায় নাকি? এই যে সব জায়গায় পারা যায় না, এর মানে কি দাঁড়ালো? সব জায়গায় ইসলাম মানতে তুমি এখনো রাজি হতে পারো নাই। অথচ আংশিক ইসলাম আল্লাহর কাছে কোনো দাম নাই। তোমার এই কথা আল্লাহর কোরআনের একবারে উল্টা হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, দুখুলু ফিস সিলমি কাফা, ওই ইমানদার ইসলামে পরিপূর্ণ ঢোকো। আমি যত আইন দিয়েছি, বিধান দিয়েছি, একটা মানবো না, এটা বলার অধিকার তোমার নাই। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত যা দিছি সব মানো, সব সব, এটার নাম ঈমান। একটা মানবা না, এটার নাম আর ঈমান না। ঈমানের বিপরীতটার নাম হলো কুফর। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আওয়াজ করে বলুন যারা জানেন, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? ঈমান আছে না গেছে? বুঝতে হবে আপনাকে ঈমান কি। আল্লাহ বলছেন, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তুমি যদি নর হও আর নারী হও, ঈমান আনার পরে ও নর নারী শোনো, আমার রাসূল এবং আমি আল্লাহ যা বলি, যা বিধান দেই, মানবো কি মানবো না, এই চিন্তা করার অধিকারও তোমার আর থাকবে না। বরং তুমি একটা কথাই শুধু বলবা, ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা ঈমানদার তারা বলবে শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না।
قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। প্রিয় নবী বলছেন এই আয়াতের ব্যাখ্যা করে চমৎকার একটা উদাহরণ দিয়ে, তুমি যদি মুমিন হও তুমি হবে সেই ওটের মতো, সেই ওটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ। আচ্ছা বলুন তো, ওটের নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকাইয়া দেয়, ওই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলবে না টান মতো? উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো ঈমান আনার পর আল্লাহ এবং রাসূল যা বলেছে, উল্টা পাল্টা করলে ঈমানটা ছিঁড়ে যাবে। এই জন্য আমি আল্লাহ যা বলি, আমার রাসূল যা বলে সব মানো। তার একটি প্র্যাকটিক্যাল উদাহরণ প্রিয় নবী আমাদেরকে নিজের আমল দিয়ে শিখাইছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 16 অথবা 17 মাস তিনি নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে। এটা মুসলমানদের প্রথম কিবলা বলা হয়। কিন্তু রাসূলের অন্তরের মাঝে বাসনা ছিল, তামান্না ছিল, আমার কাবা যদি কিবলা হতো এটাই ভালো লাগতো। একদিন প্রিয় নবী নামাজ পড়ছিলেন, কেউ বলছেন জোহর, কোনো হাদিসে পাওয়া যায় আসর। 2 রাকাত পড়ার পর তাহিয়াতু শেষ করে রাসূল দাঁড়াইছে। দাঁড়ানোর পরে জিবরিল আমিন নামাজের ভিতরে ওহী নিয়ে হাজির হয়েছে। আল্লাহ অর্ডার করছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরাইয়া নামাজ পড়েন। নামাজ ছিল 4 রাকাত, পড়া হয়েছে কয় রাকাত? বাকি আছে কয় রাকাত? আচ্ছা রাসূল তো বলতে পারতেন, এই ওয়াক্ত যেহেতু পড়ছি, এই ওয়াক্ত শেষ কইরা লাই, আগামী ওয়াক্ত থেকে ফিরমু। রাসূল কি দেরি করছেন না সাথে সাথে ফিরেছেন? এজন্য সে মসজিদকে বলা হয় মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। ও ভাইয়েরা আমার, মসজিদে নববী থেকে রাসূলুল্লাহর মসজিদ থেকে মসজিদ আকসা ছিল উত্তর দিকে, মসজিদে হারাম হলো দক্ষিণ দিকে। আল্লাহর হাবিব উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছিলেন। এই অবস্থা আল্লাহ কয় কাবার দিকে ফিরো, একটু কাইত হলে চলবে না, ফুরা ফিরা লাগবে। রাসূলুল্লাহ দেরি করে নাই, নামাজের ভিতরে ফিরে গেছে, বুঝাইয়া দিছে আল্লাহর আদেশ মানতে মুমিনের দেরি করার সুযোগ থাকে না। আল্লাহ যা বলবে সাথে সাথে মানো। সামি'না ওয়া আতা'না, মানতে দেরি করো না, মানতে দেরি করো না। আল্লাহ শয়তান রে বলছিল, শয়তান আদম রে সিজদা কর, সে কই করমু না। ঈমানটা সাথে সাথে শেষ। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করলো আমার আইন মানতে, অহংকার দেখালো, কাফের হয়ে গেল। শয়তান আল্লাহর একটা আইন মানে নাই, ঈমানটা চলে গেছে। ওই কোরআনের মাঝে আছে সুর ধরে হাত কাটো, এমন আইন আছে না নাই? 50 বছরের বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, কোরআনে আইন আছে না নাই? জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? এই আইন কয়দিন মানছে? বিবাহিত হলে পাথর মারা লাগবে, এই আইন হাদিসে আছে না নাই? মদ পান করলে 80 বেত লাগাও, এই আইন আছে না নাই? কয়দিন মানছেন? শয়তান একটা মানে নাই। তাই শয়তান ঈমান হারা, আর আপনারা আমরা ডজন ডজন বাদ দিয়া ঈমানওয়ালা। ও বন্ধু, যে কাদিয়ানির কথা বললাম কিছুক্ষণ আগে, এই কাদিয়ানি পবিত্র কোরআনের নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, শুধু বিশ্ব নবী শেষ নবী এটা মানে না। তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, এই আইনটা মানে নাই। তাই কাদিয়ানির ঈমান শেষ। কারণ কোরআন এমন এক কিতাব, কেউ যদি আমি 1 অক্ষর মানি না, তারও ঈমান থাকবে না।
কোরআন অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক। কেউ যদি 10 লাইনে 10টা ভুল করে, সে 10-এর মাঝে কত পায়? এই ভাইরা কথা বলেন, কত পাবে? যে 5টা ভুল করছে, কেউ যদি 10 লাইনের অঙ্ক একটা ভুল করে, সে কত? এটাই অঙ্কের নিয়ম। কোনো ভুল গ্রহণযোগ্য না। কোরআনের বিধান মানার ক্ষেত্রে এটাই হলো ঈমানের নিয়ম। মানি না এ কথা বলার কোনো অধিকার মোমেনের নেই। অথচ আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমার আলোচনা শুনছেন, ডানে বামে সামনে পিছে দূর থেকে মাইকে, নিজেকে প্রশ্ন করুন তো, কোরআনের সব অক্ষর আপনি মানেন কিনা? কাদিয়ানি 4 অক্ষর মানে না। নামাজ রোজা হজ যাকাত নিয়া কাদিয়ানি কাফের। পীর সাহেবের পায়ে সেজদা দেওয়ার কারণে ওই লোকটা হয়ে গেছে মুশরিক, ঈমান হারা। আপনার খবর কি? নিজেরে প্রশ্ন করুন, সব অক্ষর আপনি মানেন কিনা? আমি তো দেখি মানেন না। এমন হাজার হাজার লাখ লাখ নামাজি আছে। একটা উদাহরণ দেই, বুঝবেন। কোরআনের একটা আয়াতের অংশ, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই আয়াতে অক্ষর আছে 15টা। কয়টা? আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা, মোট আছে 15টা। কাদিয়ানি মানে না আমরু। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে সদয় তার। সৃষ্টিকার, জোরে বলেন কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো ব্রিটিশ আইনের পক্ষে আপনি থাকলে আপনি মোমেন কেমনে? মোমেন কেমনে? আল্লাহর আইন পুরা জীবনে না মানলে মোমেন হওয়া যায় না। ব্যক্তি জীবন চলবে আল্লাহর আইনে, সংসদ ভবনও চলা লাগবে আল্লাহর আইনে। আল্লাহর আইনে আপনার পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কিন্তু আল্লাহর আইনের পক্ষে আপনি আসতেই পারেন নাই। আল্লাহর আইন যদি আমরা চাইতাম, তাহলে ব্রিটিশ আইন তো চলার কথা না। ব্রিটিশরা 47-এ পলায়া গেছে, তাদের আইন মানা যাবে না, আল্লাহর আইন মানতে হবে। দেশটা আমাদের মুসলমানের দেশ। ক্ষমতায় 50 বছর আমরা যারা আছি সবাই মুসলমান। বলুন তো, আল্লাহর কোরআনের বিধান সংসদে আদালতে ঢুকানোর সুযোগ মুসলমানদের আছে না নাই? তো ঢোকে নাই কেন? কারণ আপনি এখনো আল্লাহর আইন মানতে রাজি হতে পারেন নাই। আপনার কবরে আপনি যাবেন, আমি যাব না। আপনার হিসাব আপনি দেবেন, আমি দেব না। তবে নবীদের সুন্নাহ হলো ওয়াজ করো, নসিহত করো। কেউ গ্রহণ করলে করুক, না করলে নাই, তোমার কিছু আসে যায় না। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ কোরআনে বলো, ও প্রিয় নবী, আপনার দায়িত্ব পৌঁছায়া দেয়া। কে মানলো কে মানলো না, হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ আছি। এই বিষয়ে আপনার টেনশন করা লাগবে না। ঈমান নিয়ে মরতে চাইলে কুফরি করা যাবে না। কোরআনের সব বিধান একসাথে মানো। অনেক ইমানদার নামাজি ভাই, মাওলানা সাহেব পর্যন্ত আমাদেরকে নসিহত করে। এখানেও কেউ কেউ আছেন মনে মনে বলবেন, আচ্ছা আল্লাহর আইনের ওয়াজ করে লাভটা কি? এই দেশে আল্লাহর আইন চালু হবে নাকি? সম্ভব নাকি? আলেম ওলামারা আপনারাই তো এখন নাই, আল্লাহর আইন আসবে কেমনে? আর এক হইয়াও লাভ কি? সামনে তো ভারত আছে, চারিপাশে থাকতে দেবে না ইসলামওয়ালাদেরকে। সুতরাং এসব কইয়া কি লাভ হুজুর? আমি তখন বলি, লাভ লসের হিসাব দুনিয়ায় করো না, হিসাবের জন্য হিসাবকারী আল্লাহ আছে। এখন আমরা আল্লাহর আইনের কথা একটা কারণে বলি, তুমি আল্লাহর আইন দেশে আসুক আর না আসুক, এই নিয়ে ভাবো না। ঈমান নিয়ে মরতে হলে আল্লাহর আইনের পক্ষে আসতেই হবে। ঈমান ভেঙে যায় 10 কারণে। প্রথম কারণ চলে গেল কুফর। দ্বিতীয় কারণ হলো শিরিক। 3 নাম্বার কারণ নিফাক। 4 নাম্বার কারণ বলবো আস্তে আস্তে, সময় যদি কুলায়। মোট 10 কারণে ঈমান যায়। এবার বলুন তো, দ্বিতীয় কারণ শিরিক। বাংলাদেশে শিরিক আছে না নাই? আমার বন্ধু, এমন কিছু শিরিক আছে, কুফর আছে, যেগুলো অনেকে বুঝেনি না। এই দেশে
500 বছর আগেও হিন্দুদের দুর্গা পূজা ছিল, এখনো দুর্গা পূজা আছে। হিন্দুরা বেঁচে থাকলে ভবিষ্যতেও পূজা করবে, এতে আমাদের বাধা দেওয়ার কোনো অনুমতি আল্লাহ দেয় নাই, ইসলামে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জবরদস্তি করা যাবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও প্রিয় নবী, আপনি উপদেশ দেন, আপনাকে আমি চকিদার দারোগা বানাইয়া পাঠাই নাই, জোর করে ধরে ইসলামে ঢুকাবেন কোনো প্রয়োজন আপনার নেই। হিন্দুদের দুর্গা পূজা ছিল, তারা করছে, তারা করুক, এটা তাদের ব্যাপার। দুর্গা পূজা যেই হিন্দুরা করতেছে তারা মোমেন না মুশরিক? কথা বলুন, মোমেন না মুশরিক? আচ্ছা, কোনো হিন্দু তারে মোমেন দাবি করছে নাকি? ওরাও জানে এটা শিরিক, ওটা ওদের ধর্মের কালচার। হিন্দুরা দুর্গা পূজা করে, তারা শিরিক করে, এটা তাদের ব্যাপার। কিন্তু কিয়ামতের আগে ফিতনা আসবে, ওই ফিতনার মাঝে নতুন একটা ফিতনার কারণে হিন্দুদের দুর্গা পূজার সময় হাজার হাজার মুসলমানের সন্তান এখন কুফরি করে, শিরিক করে। তারা বুঝেও না, জানেও না কেমনে তারা মুশরিক হয়। একটা স্লোগান এসেছে, ওই স্লোগানটার কারণে মুশরিক হচ্ছে, যেটা আজ থেকে 10 বছর আগেও ছিল না। আমার বন্ধু, ওই স্লোগানটা মুসলমানের সন্তানরা এখন দেয়। স্লোগানটা হলো, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়ার সাথে সাথে ঈমান তোমার শেষ। এই স্লোগানে আছে কফর কফর কফর। এটা কোরআনের উল্টা স্লোগান। কোরআনের স্লোগান আছে সার্বজনীন স্লোগান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর শেখানো স্লোগান, মেসেজ, বার্তা। বাংলা অর্থ হলো, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। বলুন তো, দুইটা এক না আলাদা? আরো জোরে বলেন। তাহলে স্লোগান হবে, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হতে পারে না। আমার ভাইয়েরা, স্লোগানটা আজকে সিলেবাসে পর্যন্ত ঢুকায়া দিছে। প্রাইমারি হাই স্কুল লেভেলের বইতে স্লোগান ঢুকেছে, ধর্ম যার যার, উৎসব সবার। যদি দুর্গা পূজাকে কেউ উৎসব মনে করে, ওই ছোট্ট বাচ্চাটা মুশরিক হয়ে বড় হতে থাকবে। আস্তে আস্তে করে পুরা জাতি শিরিক করে, কফর করে ঈমান হারা হবে। কিয়ামতের আগে আর মুমিন কেউ থাকবে না, আসমান জমিনও আর থাকবে না। কোরআন বিরোধী একটা চিন্তা লালন করবেন, আপনি মুশরিক, আপনি কাফের। আমার বন্ধু, কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন, তিনি মানুষ বানাইছেন মাটি থেকে, ঠিক না? মানুষ বানাইছে কোত্থেকে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন সালসালিন কাল ফাখার মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন। অথচ এখন বইয়ের মাঝে ঢুকাইছে ডারউইনের মতবাদ, মানুষ নাকি বান্দর থেকে হইছে। মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল, মানুষ নাকি বানর থেকে হয়েছে। অথচ আমাদের পূর্বপুরুষ আদম, আল্লাহ উনাকে মাটি থেকে বানাইছে। আল্লাহ কয়, আমি মানুষ বানাইছি মাটি থেকে, আর ডারউইন কয় মানুষ হইছে বান্দর থেকে। এখন যদি আপনি ডারউইনেরটা বিশ্বাস করেন, আল্লাহরটা বাদ, আর আল্লাহর কথা বাদ দেওয়ার সাথে সাথে ঈমান। এখন সিলেবাসে ঢুকাচ্ছে ডারউইনের মতবাদ। অলরেডি স্কুল কলেজে চলে আসতেছে, ইউনিভার্সিটি গুলাতে আগ থেকে পড়ানো হচ্ছে। মুসলমান, শিরিক কফর আপনাকে চিনতে হবে। যেই কফর নিয়ে কিছুক্ষণ আগে কথা বললাম, ঈমান যাওয়ার প্রথম কারণ, ওই কফর হয় 56 কারণে, ঈমান যায় 10 কারণে। তার মাঝে একটা কফর, ওই কফর হবে 56টি। এই বইটা আমি বিস্তারিত লিখেছি। বইটা আমার ড্রাইভারের কাছে আছে, ওই রাস্তার উপরে যাওয়ার সময় সংগ্রহ করে নেবেন।
ইমানদারদের জন্য খুব জরুরি মেসেজ এতে আছে। 56 কারণে কুফরি হয়, শিরিক হয়। বাংলাতে একটি ছোট্ট বই লিখেছি, প্রচলিত শিরিক এবং তা থেকে বাঁচার উপায়। ওই বইটাও গাড়িতে আছে ড্রাইভারের কাছে। 29 কারণে শিরিক হয়। এখন শিরিক না চেনার কারণে মাহফিলের বক্তারা পর্যন্ত শিরিক প্রচার করে। বক্তা গান গায়, শ্রোতাদের সাথে নিয়ে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ। বক্তা হাজার হাজার শ্রোতাকে নিয়ে শিরকের প্রচার করছে, বলতেছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খোদা খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ। এমন গান গাওয়া বক্তা আছে না নাই? তার সামনে শ্রোতা আছে না নাই? যদি কেউ বিশ্বাস করে এই দুইটা ছন্দের উপরে, গানের উপরে, আল্লাহর কসম তার ঈমান শেষ। গাউসে পাকের নাম জপার অনুমতি পাইলা কই? আমরা জপব কার নাম? জপতে হবে কার নাম? উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর বেড়া কয় কিনা ইয়া গাউস ইয়া আব্দুল কাদের শাইআন লিল্লাহ নাউযুবিল্লাহ। আব্দুল কাদের জিলানীর নাম জপলে নাকি আল্লাহরে পাওয়া যাবে, অথচ আল্লাহ ছাড়া অন্যের নাম জপলে ঈমান চলে যাবে। কেউ যদি আল্লাহর জায়গায় বলে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, রাসূলের নাম জিকির করলেও ঈমান চলে যায়। আর গাউসে পাক তো দূরের কথা। রাসূল নিজে জিকির করতেন কার? সাহাবারা জিকির করতেন কার? এই জন্য আমরা পড়ি আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। এরপরে 100 বার পড়ার পরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই 100 বারের পরে আমরা কালেমাটা পড়ি, ঈমানের ঘোষণা দেই। এখানে রাসূলের নামে জিকিরের উদ্দেশ্যে আমরা কালেমা পড়ি না। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। তো আল্লাহর ধন যদি রাসূলকে আল্লাহ দিয়ে দেয়, তাহলে রাজ্জাক আল্লাহ কেমনে? অথচ রাজ্জাক কে? সবাই বলুন রিজিকের মালিক কে? তাহলে আল্লাহর ধন তো আল্লাহর কাছে আছে, ঠিক না? রাসূল নিজে চাইতেন কার কাছে? কোরআনে আছে কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি উম্মতকে জানাইয়া দেন, আমি দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং আমি নবীও বলি ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তুমি যখন চাইবা কার কাছে? অথচ বক্তা বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। তারপরে আবার কি হলো? রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, এখন কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউযুবিল্লাহ। ওদের কথা শুনে খাজা বাবার কাছে যাইয়া, মরা পীরের কাছে যাইয়া ছেলে মেয়ে চায়, এমন কিছু অজ্ঞান লোক, ব্যাককল লোক আছে না নাই? ঈমান চলে যাবে শিরিক করলে। শিরিক হয় 29 কারণে, আজকে আর বললাম না। যারা নিয়েছেন পড়েছেন, যারা নেন নাই বই নেবেন, পড়বেন। আমাদের দায়িত্ব লিখা বলা, মানার দায়িত্ব আপনার, ঠিক না? পড়তে হবে, জানতে হবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হইয়া দেখবেন যে ঈমান নাই, কুফর করছেন, শিরিক করছেন, আপনি শেষ। অথচ আপনি বলবেন আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আল্লাহ বলবে বেটা, যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই। ও আল্লাহ, এই কাজ করলে ঈমান চলে যায়, আমি তো জানতাম না। আল্লাহ বলবে কেন জানো নাই? জানাটা তোমার জন্য নফল ছিল না ফরজ? জানা নফল না ফরজ? এলেম শিখা নফল না ফরজ? আল্লাহর পক্ষ থেকে যত আয়াত আসছে, প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা শব্দের অর্থ কি? তো তুমি কেন পড়লা না? অনেকে না বুঝে বলে হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও বেশি। আমরা জানিও কম, আমাদের হিসাবও কম। ও ভাই, জানি না এই কথার দাম আল্লাহর কাছে 1 আনাও
নেই। জানতে হবে জানা ফরজ, মানা ফরজ, দুইটাই ফরজ। ঈমান চলে যায়। 3 নাম্বার কারণ নিফাক। অন্তরে যদি মুনাফিকি থাকে ঈমান থাকবে না। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক না বড় মুনাফিক? অথচ সে কালেমা পড়ছে বিশ্ব নবীর হাতে। সে নামাজ পড়তো রাসূলুল্লাহর পিছনে, রাসূলের সাথে এক মিটিং এ বৈশা গল্প করত। মদিনার ভিআইপি পারসন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে মক্কার আউস এবং খাজরাজ, বিশাল বড় বড় দুটা গোত্র, তারা দীর্ঘদিন ধরে হানাহানিতে লিপ্ত ছিল। রাসূলের হিজরতের আগে তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এখন থেকে আর হানাহানি করব না। 2 গোত্র মিলে আমাদের একজনকে আমরা নেতা মানব, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু রাসূলের হিজরতের পরে তার ক্ষমতা আর নাই। এবার সবাই মিলে রাসূলকে পাইছে, আল্লাহর হাবিবকে পাইয়া তারা বিশ্ব নবীকে নেতা মানলো। এতে আব্দুল্লাহ ইবনে উবাই মনে বড় কষ্ট পাইল। সে রাসূলের হাতে কালেমা পড়েছে, কিন্তু তার অন্তরে কালেমা ছিল না। এটার নাম হলো নেফাক। এখন নেফাক হয় কেমনে? আমরা ছোটকাল থেকে মাদ্রাসায় শুনেছি, মক্তবে পড়েছি, হুজুররা ওয়াজ করছে মুনাফিকের আলামত 3টা। মিথ্যা কয়, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত দিলে খেয়ানত করে। আমরা মনে করছি 3টাই কারণ। ও বন্ধু, অথচ আমি কোরআন হাদিস ঘেটে এই বইতে দলিল দিয়ে লিখেছি মুনাফিক হয় মানুষ 28 কারণে। এখন ওই 28 কারণ আপনার ভিতরে আছে কিনা আপনাকে খুঁজতে হবে। শরীরটা বড় ভালো যাচ্ছে না, খাইলেও ক্ষুধা লাগে, না খাইলেও ভালো লাগে না, জিমজিম ভাব করে, কেন ব্যথা ব্যথা লাগে। এখন হাসপাতালের ডাক্তার আপনার বাড়িতে আসবে না আপনি হাসপাতালে যাবেন? ডাক্তার কি রুগী খোঁজে নাকি? এই ভাই এদিকে আসেন, আপনারা চেকআপ করি নাকি? শরীর আপনার, চিকিৎসা আপনার, চেষ্টা আপনার, ভাবনা আপনার, ওষুধ খাওয়ার দায়িত্ব আপনার। এখন কোন কারণে ঈমান চলে যায়? নেফাক আছে কিনা, কুফর আছে কিনা, শিরিক আছে কিনা আমার কলবে? আপনার কলব আপনাকে কোরআন হাদিস দিয়ে এক্সরে করে দেখা লাগবে। আমরা লিখেছি, পড়ার দায়িত্ব আপনাদের। আমার প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার কারণ ঈমান যাওয়ার, সেটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে যদি আপনি কাউকে মাধ্যম বানায়া রাখেন আপনার ঈমান থাকবে না। কিছু লোক আছে তারা আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করে না, বরং মাঝখানে পীর বাবারে বানায়া রাখে মাধ্যম। তাই দোয়া দরকার হলেও নিজে দোয়া না কইরা পীরের কাছে যাইয়া কয় আমনে একটু দোয়া করেন। নিজে চায় না, পীর সাহেবরে কয় আমনে চাইয়া দেন, এবং মনে করে হুজুর খুশি তো আল্লাহ খুশি। এমন পীর আছে মুরিদ তাকে জান্নাতের মালিকও মনে করে। এই দোস্ত, নামাজ কালাম পড়ো না, জান্নাতে যাইবা না। বলেন কি? আমার বাবা কইছে আমারে ছাড়াও নি জান্নাতে যাবে না। এবং পীর সাহেব হুজুরও এমন বাপ ধরছে, বলে আমাদের পীর সাহেব জাহাজে কইরা জান্নাতে নিয়ে যাবে, গাড়িতে কইরা নেবে, ট্রেনে কইরা নেবে, সাথে কইরা নেবে। আল্লাহকে ডাইরেক্ট ডাকার জন্য আল্লাহ অর্ডার করেছে, উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরকুম। ও বান্দা, তোমার রবকে ডাকতে, রবের সাথে কথা বলতে মাধ্যম লাগবে না। মানুষ যখন নামাজে দাঁড়ায়, প্রিয় নবী বলেন সে তার রবের সাথে কথা বলা শুরু করে দেয়। হাদিস সহিহ বুখারীতে আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। কোন পীরের হাতে জান্নাত নাই। আপনার এবং আল্লাহর মাঝখানে অন্য কাউকে মাধ্যম বানাবেন না। কোন নবীর হাতেও জান্নাত নাই। নবীর জান্নাতটাও কার হাতে? নবীর জান্নাত কার হাতে? নবীর হাতে যদি জান্নাত থাকতো
ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকেও জান্নাত দিতেন, নূহ নবী ছেলে কেনানকেও দিতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবরেও জান্নাত দিতেন, কিন্তু কোনো সুযোগ নাই। কারণ সব নবীদের জান্নাত আল্লাহর হাতে, সব মানুষের জান্নাত আল্লাহর হাতে। তাই কিয়ামতের দিন আল্লাহ যখন কহর সুরত ধারণ করে প্রকাশিত হবেন, আল্লাহর নবীগণ পর্যন্ত ভয়ে মাথা উপরের দিকে তুলবে না, নিচের দিকে দিয়ে সব নবী বলবে নফসি নফসি নফসি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, তিনি সেখানে গিয়ে বলবেন রব্বি উম্মতি রব্বি উম্মতি। এই জন্য আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম নাই। বান্দা সরাসরি ডাকবে কাকে? সরাসরি চাইবে কার কাছে? ওই পীরের কাছে দৌড় মারা যেও না, বন্ড পীর মরা পীরের কাছে যেও না। ও রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কলি, মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারো না, বিয়ে করেছো সন্তান হয় না, ছেলে বড় হয়েছে চাকরির ব্যবস্থা নাই, ৫-৭টা সন্তানের বাবা হয়েছ, ভালো রোজি রোজগার নাই, তোমাকে বলছি তুমি আন্টিওয়ালার কাছে যেও না, ওই গণকের কাছে যেও না, মরা পীরের কাছে যেও না, তুমি সিজদায় দাঁড়ায় যাও তাহাজ্জুদের সময়, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলতে থাকো, আমার আল্লাহ যদি রহমতের নজর দিয়ে একবার তাকায়া ঠিক চিহ্ন দিয়া দেয়, তোমার রিজিকের দরজা খোলা লাগবে না, শুধু জানালা খুলে দেয়, তুমি রিজিক নিয়ে কুলাইতে পারবা না। পথের কাঙ্গাল কোটিপতি হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? রাজ্জাক তো আল্লাহ, কাউকে মাধ্যম বানায়ও না। ৫ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ আদর্শ মনে করে, রাসূল ব্যতীত শ্রেষ্ঠ আদর্শ আপনার কাছে যদি অন্য কেউ হয়, তাহলে রাসূলের রিসালাতের উপরে বিশ্বাস আর নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি। অথচ আমাদের অনেকে পোস্টার বানায়, ব্যানার বানায়, নিজের ঘরের মাঝে উঠায় রাখে নেতার ছবি, আবার পাশে লিখে রাখে অমুক নেতার আদর্শে আমি উজ্জীবিত। ও মিয়া, তুমি রাজনীতি করো, অসুবিধা নাই, তোমার রাজনীতি তোমার কাছে থাকুক, কিন্তু তোমার রাজনীতির চেয়েও তোমার ঈমানের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ ও রাসূল তোমার আদর্শ, তুমি কোন নেতার আদর্শ বানাইছো? এই জন্য যারা আল্লাহর নবীকে বাদ দিয়া অন্য কাউকে আদর্শ বানাবে, ঈমান থাকবে না। এই দাবির কারণে তো আমরা রাসূলুল্লাহ ছাড়া প্রকৃত নেতা কাউকে মানি না। ঈমান চলে যাবে। ৬ নাম্বার কারণ, ইসলামের কোন বিধানকে যদি কেউ অপছন্দ করে, ঈমান চলে যাবে। আপনি বুঝেন আর না বুঝেন, আপনাকে মানতেই হবে। আল্লাহর প্রত্যেকটা কথার মাঝে নিশ্চয়ই মানুষের কল্যাণ আছে। আপনি যদি জীবনের কোনো জায়গায় দাঁড়িয়ে মনে করেন যে ইসলামের মনে হয় এই জিনিসটা না হইলেও চলতো, আচ্ছা এইটা মনে হয় ভালো লাগে না, আপনার ঈমান শেষ। ঈমান ইসলাম হলো নিঃশর্ত আনুগত্যের নাম। আল্লাহ বলছে, ইব্রাহিম তোমার ছেলেকে জবাই করো, ঠিক না? তো ডাইরেক্ট বলছে না, স্বপ্নে। ডাইরেক্ট বললে তো গুরুত্ব বেশি হতো। আল্লাহ ডাইরেক্ট না বইলা স্বপ্নে বলছে। আল্লাহ পরীক্ষা করতে চায় নবীদের স্বপ্ন ওহী, দেখি ইব্রাহিম স্বপ্ন যোগে যা দেখেছে তা সিরিয়াসলি মানে কিনা। ইব্রাহিম নবী জানে স্বপ্নে আমার আল্লাহ বলেছে, ডাইরেক্ট বললে যেমন গুরুত্ব, স্বপ্নে বললে সমান গুরুত্ব। ও আল্লাহ, আমার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করলে তোমার লাভ কি? তুমি তো তার মাংস খাইবা না, তোমার তো তার রক্ত দরকার নাই। আমার কলিজার টুকরা আমারে দিছ 90 বছর বয়সের কাছাকাছি, কত দোয়া করে তোমার কাছে পাইছি, বয়স চলছে এখন প্রায় 100, এখন জবাই করলে আরেকটা যদি না হয়, কেন জবাই করবো? আল্লাহ একটু প্রশ্ন করছে, ইব্রাহিম কোনো প্রশ্ন করছে? এটাই হলো ইসলাম, আত্মসমর্পণ। তুমি বোঝো আর না বোঝো, ইসলামের যত আইন আছে একটাও অপছন্দ করা যাবে না।
একজন পুরুষ তার সামর্থ্য থাকলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, এমন আইন ইসলামে আছে না নাই? আছে না নাই? সামর্থ্য থাকবে, তারপরে বিয়ে 1টা করো, 2টা করো, 3টা করো, 4টা করো। এবং শর্ত আছে, তোমার স্ত্রীদের মাঝে তোমাকে সমতা বিধান করতেই হবে। এখন যদি কেউ সিদ্ধান্ত নেয় আমার অর্থ আছে, আমার শরীরে বলও আছে, আমি যদি দ্বিতীয় বিয়ে করি আমার বউদের মাঝে আমি সমতা বিধান করতে পারবো, এখন ওই লোক যদি দ্বিতীয় বিয়ে করে, 3টা বিয়ে করে, আপনার আপত্তি থাকবে কেন? আল্লাহ তো অনুমতি দিছে। অথচ আমরা একাধিক বিয়ে যদি কেউ করে, আমরা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলি, জেনা করলে কোনো প্রশ্ন ওঠে না। 3, 4টা 5টা মেয়ের সাথে সম্পর্ক রাখছে, কোনো আপত্তি নাই। কিন্তু সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ করলে আমরা বলি হুজুরের চোখ ঠিক নাই। অথচ ইসলামের এটা আইন, বিধান, আল্লাহর অনুমোদন। জাস্ট একটা উদাহরণ দিলাম বোঝানোর জন্য। আপনার কাছে আল্লাহর কোনো বিধান নিয়ে প্রশ্ন থাকতে পারবে না। সামেনা ওয়া আতানা, আপনার চিন্তা হবে আমার আল্লাহ যা বলেছে মানতে কোনো আপত্তি নাই। আপনার ঈমান ভেঙে যাবে। ইসলামের কোনো বিধান নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, বিদ্রোহ করেন, ঈমান চলে যাবে। এখন শুধু দাড়ি রাখার কারণে মেয়ে বিয়ে দিতে চায় না, এমন বাবা আছে না নাই? শুধু দাড়ি থাকার কারণে মোল্লা মৌলবি বলে টিটকারি দেয়, শুধু দাড়িওয়ালা এমপ্লয় তাই চাকরি থেকে বাদ দেয়, দাড়ি থাকার কারণে অফিসে চাকরি দেয় না, এমন জালেমও আছে না নাই? শুধু দাড়ি রাখার কারণে বিয়ে বসতে চায় না, এমন মেয়ে আছে না নাই? অনেক যুবকের জন্য দাড়ি রাখতে চায় না। কিরে ভাই দাড়ি রাখোস না কেন? হুজুর রাখমু কিছুদিন পরে, বিয়াটা কইরা লই। কারণ কত মেয়ে আছে দাড়ি দেখলে বিয়ে বসতে চায় না। আমি যুবকদেরকে পরামর্শ দিই, যুবক তুমি দাড়িটা বিয়ের আগে রেখে দাও, তাড়াতাড়ি রেখে দাও। তোমার দাড়ি তোমাকে খারাপ মেয়ে থেকে বাঁচায়া দেবে। যে মেয়ে দাড়ি দেখলে বিয়ে বসে না, ওই মেয়ে তুমি কেন বিয়ে করবা? রাসূলের সুন্নাহ পছন্দ করে না, ওই নারীর পেটে হাসান হুসাইনের জন্ম হবে না, ওদের পেট থেকে ডিপজল জন্ম নেবে, ঐশীর জন্ম হবে, পিসি হান্নান জন্ম হবে, এরশাদ শিকদার হবে। তোমাকে তারা জাহান্নামের দিকে নেবে। ইমাম বুখারী আসবে না, ওই নারীর পেট থেকে ইমাম আবু হানিফা আসবে না। কাউকে দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে আপনি যদি খারাপ খারাপ লাগে, কেমন কেমন লাগে, ব্যাকডেটেড মনে হয়, আনকালচার্ড মনে হয়, তাহলে আপনি বুঝবেন আপনার ঈমানটা এখন আর বাকি নেই। কোন ব্যক্তির জন্য শরীয়তের সীমার বাহিরে থাকা যায়, যেটা মনে করলে ঈমান থাকবে না। আমি এমন পীর সাহেব দেখেছি, মুরিদ বানাচ্ছে মহিলা সামনে বসায়া, পর্দা নাই। সম্ভবত ক্লাস 8-এ পড়ি। আমি তখন বললাম এই কেমন পীর, মহিলা মুরিদ করে, পর্দা নাই, কিছু নাই। একজন ধরে আইসা আমারে কয়, এ মিয়া তুমি সরো, পীর সাহেবের চোখ আর তোমার চোখ এক না। আমার বন্ধু নিজের বউ দিয়া, নিজের যুবতী মেয়ে দিয়া পীরের পা টিপাইয়া খেদমত করায়, এমন পীর, এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? আওয়াজ করে বলুন তো, পর্দা করা নফল না ফরজ? তো তুই বেড়া তোর মাইয়ারে দিয়া, বউ দিয়া পীরের পা টিপাস, পর্দা লাগবো না? কই না হুজুর, অনেক বড় অলি, উনার আর পর্দা লাগে। মিছিল করে, স্লোগান দেয়, টুনটুনি দোতরা বাজায়া কয়, মনের পর্দা আসল পর্দা, উপরের পর্দা লাগে না। শরীয়তের বাহিরে কেউ থাকবে, এমন চিন্তা লালন করার সাথে সাথে ঈমান চলে যাবে।